রান্না বান্নার প্রস্তুতি চলছে, কারণ বাসায় মেহমান আসতে চলেছে। কিন্তু কে আসবে বলেন তো? খুবই চিন্তায় ছিলাম যে এত কম সময়ের মধ্যে কি কি রান্না করব। আর প্রায় 1 বছর পর বেশ কিছুদিন আমি আমার গ্রামের বাসায় আছি, মায়ের সাথে আছি, সাথে বোন ভাগ্নি সবাই ছিল। আপনি আপনার মায়ের বাসায় যে শান্তিটা পাবেন সেই শান্তিটা অন্য কোথাও পাবেন না। সো যাই হোক, শুরুতেই তো বললাম বাসায় মেহমান আসতে চলেছে, কিন্তু কি কি রান্না করব এটা নিয়ে খুবই চিন্তায় ছিলাম। তাই সব চিন্তা বাদ দিয়ে রান্না বান্না শুরু করে দিলাম। তবে আজকের এই সব রান্নাগুলো কিন্তু আমি করিনি, সবগুলোই আমার বড় আপু করেছে। আজকে বড় আপু কি কি রান্না করছে আর বাসায় কোন মেহমান আসতে চলেছে সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে আমি শুরুতেই সরি বলে নিচ্ছি, আপনাদের সবার অনেক অনেক কমপ্লেন আমি কেন ভিডিও আপলোড দিই না। এটার জন্য আমি খুবই সরি। বারবার প্রমিস করি কিন্তু বারবার প্রমিস ভেঙে দিই। আজকে আবারও বলছি, এখন থেকে আপনারা সবাই রেগুলার আমার ভিডিও দেখতে পারেন। রান্না বান্না শেষ করে আমি চেঞ্জ করে নিলাম, কারণ আজকে আমার লাস্ট দিন। আজকে আমাকে আবার চলে যেতে হবে আমার নিজের সংসারে। এতদিন তো এখানে খেয়েছি আর ঘুমিয়েছি, আমার কোনো কাজই ছিল না, বাট আজকের পর থেকে নিজের সংসারে আবারও সব কাজ করতে হবে। তো এক এক করে আপুর সব রান্নাই শেষ। আমি আপুকে একটু হেল্প করেছি, বেশি না। আর আমাদের বাসার সবার রান্নাই কিন্তু খুবই মজার। আমার মায়ের হাতের রান্না, আপুর হাতের রান্না, সবার হাতের রান্নাই খুবই মজার। মেহমানের আসার কথা ছিল সন্ধ্যার দিকে, কিন্তু এখন বাজে রাত 11টা, এখনো কেউ আসেনি। কারণ মেহমানরা ছিল অনেক ব্যস্ত তার কাজ নিয়ে। সব কাজ শেষ করে আস্তে আস্তে অনেক বেশি দেরি হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন যে আমাদের বাসায় কে আসতে চলেছে? সব রান্নাই শেষ হয়েছিল বিকেলে, কারণ সবার আসার কথা ছিল সন্ধ্যায়। ভেবেছিলাম সবাইকে নিয়ে একটু ঘুরতে যাব বা বসে গল্প করব, তখন আর রান্নার সময় পাবো না। এই জন্য আপু তাড়াতাড়ি করে সব রান্না করে নিয়েছিল। তারপর রাতে আবার গরম করে টেবিলে নিয়ে এসেছি, যেহেতু সন্ধ্যার দিকে আসার কথা ছিল। আর আসার প্ল্যানটা একদমই হঠাৎ করেই জানায় আমাদেরকে, তাই বাসায় যা যা ছিল তাই রান্না করতে হয়েছে। আমরা রান্না করেছিলাম গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, সাথে ছিল বেগুন ভাজা, মাছ ভাজা, আর ছিল কচুর শাক। এটা আমার খুবই পছন্দের। আমি যখন আমার মায়ের বাসায় আসি আমি তো আমার মাকে বলে দিই আমি মাছ মাংস একদমই খেতে চাই না, শাক পাতা এগুলো যা পারো রান্না করো। কারণ শহরে এগুলো আমি কিনেও না বা আমি রান্নাও করতে পারি না তেমন। এর জন্য যখনই বাসায় যাই তখনই আমার মাকে বলি, আর আমি বাসায় যখন যাই তখনই আমার মা চেষ্টা করে এগুলো রান্না করার। বাইরে বসে বসে অপেক্ষা করছিলাম কখন জানি তারা আসবে, আর এই তো সবাই চলে এসেছে। স্পেশাল গেস্ট আপনাদের সবার প্রিয় স্মৃতি আপু অ্যান্ড বাপ্পি ভাইয়া এসেছিল আমাদের বাসায়। যেহেতু তারা আস্তে আস্তে প্রায় 11:30 বেজে যায়, এর জন্য আর দেরি না করে সোজা নিয়ে চলে আসি খাবার টেবিলে। তারপর সবাই একসাথে বসে পড়লাম খেতে, কারণ আমারও অনেক বেশি খিদা লেগেছিল। আমি তাদের সবার জন্য অপেক্ষা করছিলাম। আর এই ভিডিওতে বা আমার কোনো ভিডিওতে আমার বাসার কাউকে আমি কখনো দেখাইনি, কারণ আমার বাসার সবাই ক্যামেরাটা থেকে খুবই দূরে, এগুলো একদমই পছন্দ করে না। আমি হাজার জোর করলেও আমার ফ্যামিলির একটা মানুষ কখনো ক্যামেরার সামনে আসবে না। ইভেন তারা এটাও চায় না যে আমি ভিডিও করি বা এটা ওইটা কোনো কিছু। আমাকে তো আমার আম্মু সবসময় বলতেই থাকে এগুলো বাদ দিয়ে দাও, এগুলো করো না। কিন্তু আমার কেন জানি এই জিনিসটা খুব বেশি ভালো লাগে যে আমি কোথাও একটা ঘুরতে গেলাম, সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের এত এত ভালোবাসা, এই জন্যই আর কি খুব বেশি ভালো লাগে। অনেক জামা কাপড় নিয়ে এসেছিলাম কাচার জন্য। বাসায় অনেক জামা কাপড় জমা হয়ে গেছিল, তাই আসার সময় সব নিয়ে এসেছি কাচবো বলে। বাট এখানে আসার পর আমার আম্মুই সবকিছু কেচে দিছে। বেশ কয়েকদিন ছিলাম, সবাইকে অনেক বেশি মিস করব। এখন ভিডিও করছিলাম দেখে সবাই ভেতরে, না হলে আমি যখন বাসা থেকে চলে আসি সবাই বাইরে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না আমি তাদের চোখের আড়াল হই। কিন্তু এখন যেহেতু আমার একটা সংসার আছে, আমি চাইলেও আর সবসময় থাকতে পারি না। খুব মন খারাপ করেই চলে যেতে হচ্ছিল, কিন্তু সবাইকে অনেক বেশি মিস করবো। জানি না আবার কবে আসবো। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ।